থাইরয়েডের সমস্যা আজকাল মহিলাদের মধ্যে খুব কমন হয়ে দাঁড়াইছে, যেটা এক সময় জেনেটিক্যাল আসলো, এখন এটা ঘরে ঘরে দেখা যেতেছে। এর মধ্যে বেশিরভাগ মানুষ তারা জানোই না যে আসলে থাইরয়েডের রোগ হয় কি, যার কারণে তারা প্রথম দিকে চিকিৎসাও করে না। আসলে তোমরা এটা জানলে শকও খাইতে পারো যে দেশের মধ্যে প্রায় 4 কোটির উপরে মানুষের কোনো না কোনো রকমের থাইরয়েডের সমস্যা আছে, যার মধ্যে 60% ওই ফিমেল। এছাড়াও রিসেন্ট রিপোর্টে দেখা গেছে 44.3% প্রেগনেন্ট মহিলাদের মধ্যে হাইপোথাইরয়েডের সমস্যা পাওয়া যায়, যার কারণে তার মধ্যে অনেকের মিসক্যারেজের মতন প্রবলেম ফেস করতে হয়। তো এখন কথা হইলো আসলে থাইরয়েড জিনিসটা কি, তার মধ্যে রোগ কেমনে হয়, আর এর থেকেও বেশি এই থাইরয়েডের ব্যাপারে আমাদের কি কি জানা দরকার, চলো দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমরা এরকম আসলে থাইরয়েড কি, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড কখন হয়, থাইরয়েডের সমস্যা থাকলে কি কি সিমটমস দেখা দেয়, এছাড়াও একটা সিম্পল ওয়েতে থাইরয়েডের ব্যাপারে আমাদের কি কি জানা দরকার সবটা ডিটেলসে ডিসকাস করুন। তো চলো আর দেরি না কইরা ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, থাইরয়েডের সমস্যা কেড়ে হয় ওইটা জানার আগে আমরা এটা জানা খুবই দরকার যে আসলে থাইরয়েড কি, এটা আমরা শরীরে কোন জায়গার থাকে, আর মেনলি এটার কাজ কি। আসলে বন্ধুরা, থাইরয়েড হইল একটা গ্ল্যান্ড যেটা আমাদের গলার সামনের দিকে থাকে, আর এটারে দেখতে ছোট্ট একটা প্রজাপতির মতন লাগে, কিন্তু তার সাইজ যত ছোট তার ফাংশন ততই বড়। কেরে জানো? কারণ এই থাইরয়েড গ্ল্যান্ড একটা হরমোন রিলিজ করে যার নাম হইল থাইরক্সিন, বা কইতে পারো T4, যেটা আমাদের মেটাবলিজম, হার্ট রেট আর এনার্জি লেভেলের মতন ইম্পর্টেন্ট ফাংশনরে কন্ট্রোল করে। তো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কখন এই পাওয়ারফুল হরমোনটারে ব্লাডে রিলিজ করে, চলো একটু ডিটেলসে দেখি। একটা নর্মাল মানুষের ব্লাডে যদি থাইরয়েডের লেভেল 0.4 থেকে 4.5 মিলি ইউনিট পার লিটার হয়, এটারে থাইরয়েডের নর্মাল রেঞ্জ কোয়া হয়। যদি এর থেকে কম থাকে এটারে হাইপোথাইরয়েড কোয়া হয়, আর বেশি থাকলে হাইপার থাইরয়েড কোয়া হয়। আর এই দুটা কন্ডিশনে আমাদের বডিতে খুব নেগেটিভলি এফেক্ট করে, যেটা আমি একটু পরেই ডিসকাস করব। যেহেতু থাইরয়েড হরমোন আমাদের মেটাবলিজম কন্ট্রোল করে, মানে কইতে পারো আমাদের ক্যালোরি বার্ন করে, যার ফলে আমরা এনার্জি পাই, এটারে রেগুলেট করা খুবই দরকার। কারণ ব্লাডে থাইরয়েডের মাত্রা বেশি থাকলে আমরা কাজ না করলেও আমরা ক্যালোরি বার্ন হইতে থাকবো, আর বডি থেকে এনার্জি আননেসেসারি লস হইতে থাকবো। এটারে এরকম ভাবতে পারো বাইক না চালাইলেও তেল শেষ হইতেছে। আর যদি ব্লাডের মধ্যে থাইরয়েডের লেভেল কম থাকে, বডির মেটাবলিজম কম হইব, বডি তার ক্যালোরি বার্ন করতে পারতো না, যার কারণে বডি কাজ করার এনার্জিও পাইতো না। আর এই ব্লাডের মধ্যে থাইরয়েডের লেভেল নর্মাল আছে কিনা এটা চেক করে হাইপোথ্যালামাস। আসলে হাইপোথ্যালামাস হইল ব্রেনের একটা পার্ট যেটা আমাদের বডির ইন্টারনাল ব্যালেন্স মেনটেন করে। আর যখন ব্লাডে থাইরয়েড হরমোনের লেভেল লো হয়, বা আমরা কোনো কারণে মেটাবলিজম বুস্ট করতে হয়, যেমন ধরো হেভি ওয়ার্কআউট করণের সময়, তখন এই হাইপোথ্যালামাস একটা হরমোন রিলিজ করে যারে কোয়া হয় TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোন ব্লাড স্ট্রিম দিয়ে গিয়া পিটিউটারি গ্ল্যান্ডরে সিগন্যাল দেয়, আর পিটিউটারি গ্ল্যান্ড যারে আমরা মাস্টার গ্ল্যান্ডও কই, সাথে সাথে একটা নতুন হরমোন রিলিজ করে যারে কোয়া হয় TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর এই TSH যখন থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে স্টিমুলেট করে, তখন থাইরয়েড গ্ল্যান্ড ব্লাড স্ট্রিমে T3 আর T4 রিলিজ করে। আসলে T3 হইল T4 এর অ্যাক্টিভ ভার্সন, যেটা আসলে মেটাবলিজম বুস্ট করে, যার ফলে ক্যালোরি বার্ন হয়, আর বডি তার সব রকমের কাজ যেমন হার্টবিট, ডাইজেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার এনার্জি পা। আর বন্ধুরা, এই থাইরয়েডের সমস্যা হয় কেমনে আর তার সিমটমস কি কি দেখা দেয়, ওইটা জানার আগে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতেছি। যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে থাকে আর হেল্পফুল মনে হয়, প্লিজ তোমরা ফ্রেন্ডস বা ফ্যামিলির মধ্যে যে কোনো একজনের লগে হইলো কন্টেন্টটি শেয়ার করো। তোমরা যদি আমার সাপোর্ট করো, তৈলেই আমি আরো ভিডিও বানানোর মোটিভেশন পাবো, আর আরো ভালো ভালো কন্টেন্ট তোমরা লিগা নিয়ে আইতে পারো। এছাড়াও ভিডিওর মধ্যে আমি যদি কোনো রকমের ভুল করি, বা তোমরা যদি কোনো রকমের সাজেশন থাকে আমারে খুইল্লা কইতে পারো, তৈলেই আমি জিনিসটা বুঝতে পারুম আর এটারে ইমপ্রুভও করতে পারুম। এই চ্যানেলটা শুধু আমার না, এটা তোমরারও চ্যানেল। প্রত্যেকটা বাঙালি মানুষ যারা নিজের মাদার টাং বা কইতে পারো খাস বাংলারে বালাপা, তারা সবারই চ্যানেল। সো প্লিজ আমার নিজের ভাই মনে কইরা গাইড করো আর সাপোর্ট করো। তো চলো আবার টপিকে ফিরা যাই। তো বন্ধুরা, থাইরয়েড কারে কয় আর তার কাজ কি হয় এটা তো বোঝা গেছে, কিন্তু এখন কথা হইল আমরা থাইরয়েডের মধ্যে প্রবলেম কখন হয়, প্রবলেম হইলে কি কি রোগ দেখা দেয়, আর যারা থাইরয়েডের রোগ থাকে তারা শরীরে কি কি সমস্যা দেখা দেয়, চলো দেখি। আসলে বন্ধুরা, থাইরয়েডের প্রবলেম অনেক কারণে হইতে পারে, যার মধ্যে কিছু কমন কারণ হইল 1 নাম্বার অটো ইমিউন ডিসঅর্ডার, মানে কইতে পারো আমাদের ইমিউনিটি সিস্টেমে প্রবলেম থাকলে। আসলে ইমিউনিটি ডিসঅর্ডার 2 টাইপের হয়, একটারে কয় হাশিমোটো থাইরয়েডিটিস, যখন আমাদের ইমিউনিটি সিস্টেম নিজের থাইরয়েড গ্ল্যান্ডে অ্যাটাক করে আর তার হরমোনের প্রোডাকশন কমাই দেয়, যার ফলে আমরা হাইপোথাইরয়েডের সমস্যা হয়।
আরেকটারে কই গ্রেভ ডিজিজ, যখন আমরা ইমিউনিটি সিস্টেম থাইরয়েড গ্ল্যান্ডে ফোর্স করে বেশি হরমোন প্রডিউস করার লিগা, যার কারণে আমরা হাইপার থাইরয়েডের সমস্যা হয়। 2 নাম্বার আয়োডিন ডেফিসিয়েন্সি। আসলে আমরা থাইরয়েড গ্ল্যান্ডে হরমোন প্রোডাকশনের সময় আয়োডিনের দরকার লাগে। যদি আমাদের বডিতে আয়োডিনের মাত্রা কম থাকে, হরমোন প্রোডাকশন কম হয় আর হাইপোথাইরয়েডের সমস্যা দেখা দেয়। আর বেশি আয়োডিনের কনজামশনেও হাইপার থাইরয়েড হইতে পারে। 3 নাম্বার জেনেটিক ফ্যাক্টর। বন্ধুরা, ম্যাক্সিমাম কেসে মেয়েদের মধ্যে থাইরয়েডের প্রবলেম তখনই হয় যখন তার মার থাইরয়েডের প্রবলেম থাকে। 4 নাম্বার হরমোনাল চেঞ্জ। পার্টিকুলারলি মেয়েরার ক্ষেত্রে প্রেগনেন্সি, মেনোপজ বা পিউবার্টির সময় হরমোনাল ফ্লাকচুয়েশনের কারণে থাইরয়েডের ফাংশনিং এর উপরে এফেক্ট পড়তে পারে, যার কারণে মেয়েরার মধ্যে থাইরয়েডের প্রবলেম এত বেশি দেখা যায়। এছাড়াও স্ট্রেস, ল্যাক অফ স্লিপ, আনহেলদি ডায়েট, ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল আমরা থাইরয়েডের ফাংশনিং এর উপরে খুব নেগেটিভলি এফেক্ট করে। আর বন্ধুরা, যখনই আমরা থাইরয়েড গ্ল্যান্ড এরকম প্রবলেম ফেস করে, তার মধ্যে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড নডিউলস, গোয়েটার, লাম্প, থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড স্টর্ম আর থাইরয়েডিটিস। এই সবটি থাইরয়েড ডিজিজরই প্রাইমারিলি 2টা ক্যাটাগরিতে রাখা হয়, বা আরো ইজিলি কইতে গেলে যে কোনো থাইরয়েডের সমস্যারে শুরুতে এই 2টা ক্যাটাগরির মধ্যে একটাত রাখা হয়, হয়তো হাইপোথাইরয়েড আর নাইলে হাইপারথাইরয়েড। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে আমরা থাইরয়েড গ্ল্যান্ড অনেক কম হরমোন প্রডিউস করে, যার কারণে আমরা মেটাবলিজম স্লো হয়, বডি ওয়েট গেইন করে, শরীরে ফ্যাটিকনেস থাকে, বডি ঠান্ডা জিনিস সহ্য করতে পারে না। মেয়েরার মধ্যে হেভি আর ইররেগুলার মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়, যারে মেনোরোজিয়াও কোয়া হয়। এছাড়া হেয়ার লস আর ড্রাই স্কিনের সমস্যা দেখা দেয়। আর হাইপারথাইরয়েডের ক্ষেত্রে আমরা থাইরয়েড গ্ল্যান্ড অনেক এক্সেসিভ হরমোন প্রডিউস করে, যার ফলে আমাদের মেটাবলিজম স্পাইক হয়, কোনো কাজ না করলেও ক্যালোরি বার্ন হইতে থাকে, যার কারণে বডি ওয়েট লস করে, হার্টবিট বাড়ে, এক্সেসিভ সোয়েটিং হয়, বডি গরম জিনিস সহ্য করতে পারে না, আর মেয়ের আর মেনস্ট্রুয়াল পিরিয়ড অনেক কম আর শর্ট হয়, যারে এমেনোরিয়াও কোয়া হয়। আর বন্ধুরা, এই হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডের সময় আমাদের কিরকম ডায়েট ফলো করা উচিত, থাইরয়েডের প্রবলেম থাকলে আমরা কি কি খাওয়া দরকার আর কি কি খাওয়ার অ্যাভয়েড করা দরকার, আসলে এই থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়ার লিগা আমরা কি কি ন্যাচারাল সাপ্লিমেন্ট ইউজ করতে পারি, আর থাইরয়েডের সমস্যা নিয়ে এক্সারসাইজ করা যায় কি না, এরকম সবডি পয়েন্টের উপরে আমি এই ভিডিওর সেকেন্ড পার্টে ডিসকাস করব। যদি সেকেন্ড পার্ট তোমরা খুব তাড়াতাড়ি লাগে, তাহলে কমেন্টে পার্ট 2 লিখতে পারো। আর ভিডিওটা এতটুক দেখার লিগা আমি তোমরা এপ্রিসিয়েট করি। যদি ভিডিওতে কোনো রকমের ডাউট থাকে, কমেন্টে কইতে পারো। এছাড়াও তোমরা ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছো, কান্ট্রি বা স্টেটের নামটা প্লিজ কমেন্টে লেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়, লাইক আর শেয়ার করো। আর এরকমই ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিওর লিগা চ্যানেলটারে সাবস্ক্রাইব করো। আবার দেখা হইব নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। টিল দেন, বাই।